ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সকলে ভালো আছেন। কাছে দূরান্ত যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। ভিউয়ার্স আপনারা সকলে জানেন আমি কম্পিউটারের শর্ট ট্রিক্স ভিডিও এর পাশাপাশি আইবাস সম্পর্কিত ভিডিওগুলো প্রতি শুক্রবার সন্ধ্যা ৭টা থেকে ৯টার মধ্যে আমার চ্যানেলে আপলোড করে থাকি। তো আপনারা যদি প্রয়োজন মনে করেন আই বাটন থেকে অথবা ডেসক্রিপশন বক্স থেকে ভিডিওটি দেখে নিতে পারেন। ভিউয়ার্স আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আইবাস হতে যেকোনো বিলের টোকেন নাম্বার সংগ্রহ করে বিলের কপি কিভাবে আপনি সহজেই প্রিন্ট করবেন। তো সেই বিষয়টা দেখাবো। অর্থাৎ যেমন বলতে পারি যে উৎসব ভাতা যেমন বিল আছে এই বিলের যে টোকেন নাম্বারটা, তো এই বিলের টোকেন নাম্বার না হলে এই বিলটা প্রিন্ট দেওয়া যায় না। অথবা আমাদের কর্মচারী যারা রয়েছেন কর্মচারীগণদের যে বিলের যে কপিটা এই কপিটা টোকেন নাম্বার জানা না থাকলে তো এই বিলের কপিটা প্রিন্ট দেওয়া সম্ভব হয় না। তো সেই বিষয়টাই তো আইবাস থেকে এই বিলের টোকেন নাম্বারটা সংগ্রহ করে খুব সহজেই আপনি বিলের কপিটা প্রিন্ট করে নিতে পারবেন। তো ভিউয়ার্স কথা বাড়াবো না, আর চলুন দেখা যাক। তো ভিউয়ার্স আমি ব্রাউজারটা ওপেন করে নিচ্ছি। তো এখানে সার্চ করব আমি আইবাস প্লাস প্লাস দিয়ে। তো এই বিষয় সেগুলো আসলে সকলেরই জানা। প্রথম যে লিঙ্কটা আসতেছে আমি সেই লিঙ্কে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাকে ইউজার আইডি পাসওয়ার্ড এবং ক্যাপচা দিয়ে লগ ইন করতে হবে। তো ক্যাপচাটা আমি দিয়ে দিচ্ছি, দেন লগ ইন। তো ভিউয়ার্স দেখেন এখানে সবগুলো অপশন শো করা আছে, বাজেট প্রিপারেশন, অ্যাকাউন্টিং, বাজেট এক্সিকিউশন, সিকিউরিটি। তো আমি এখান থেকে যে অ্যাকাউন্টিং আমার অপশনটা রয়েছে তো আমি অ্যাকাউন্টিং অপশনটাতে ক্লিক করব। আর এই অপশনটা থেকে আমাকে এই টোকেন নাম্বারটা সংগ্রহ করে নিতে হবে। তো ভিউয়ার্স এই আগে এটা ছিল না যে অ্যাকাউন্টিং অপশনটাতে ক্লিক করার সাথে সাথে তো ডিডিও বা এসডিও মহোদয় যিনি আছেন ওনার আইডি ওনার ফোন নাম্বারটাতে ওটিপি কোড চলে যায়। তো এই কোডটা দেওয়ার পরেই এটাতে অ্যাক্সেস করা সম্ভব হয়, ভেরিফাই। তো লগ ইন হয়ে গেল। তো এখান থেকে রিপোর্টস থেকে ভিউয়ার্স একটু দেখেন রেজিস্টার্স নামে একটা অপশন রয়েছে। তো এই রেজিস্টার্সে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে তো বেশ কিছু অপশন দেখাচ্ছে রিপোর্টসের। তো আমি প্রথম যে লিঙ্কটা আমার এখানে রয়েছে রেজিস্টার অফ পেমেন্ট অ্যান্ড রিসিভ, এটা অফিস ওয়াইজ। দেন এখান থেকে আমাকে সিলেক্ট করে দিতে পে পয়েন্ট। তো পে পয়েন্ট হচ্ছে ডিসিএ রংপুর, আমি সিলেক্ট করে দিলাম। দেন এখানে ফিসক্যাল ইয়ার অর্থ বছর আমাকে দিতে বলতেছে, অর্থ বছর দিয়ে দিলাম। এবং কোন মাসের আমি এই টোকেন নাম্বারটা খুঁজতেছি বা কোন মাসের প্রয়োজন আমার, তো সেই মাসটা আমাকে সিলেক্ট করে দিতে হবে। তো আমি এখানে মে মাস সিলেক্ট করে দিলাম। তো আপনার যে মাসের প্রয়োজন তো আপনি সেই মাসটা এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন, অথবা অর্থ বছরটা যেটা প্রয়োজন আপনার সেটা নিতে পারেন। দেন রান রিপোর্ট। তো এখান থেকে আমি দিয়ে দিলাম। দেখেন ভিউয়ার্স এই রংপুর ডিসি এর আন্ডারে যতগুলা টোকেন নাম্বার বসেছে তো সকল টোকেন নাম্বারগুলো এখানে শো করাচ্ছে। তো এখানে আপনাকে নাম দিয়ে অথবা অফিসের যে কোড রয়েছে কোড দিয়ে আপনি সার্চ করে নিয়ে আপনার টোকেন নাম্বারটা দেখে নিতে পারেন। তো ভিউয়ার্স আমি এখানে নাম দিয়ে দিচ্ছি। তো এখানে হচ্ছে যে নামটা আমার প্রয়োজন তো আমি সেটা দিয়ে দিলাম। দেওয়ার সাথে আমার এখানে 10টা রেজাল্ট দেখাচ্ছে দেখেন। তো 10টা রেজাল্টের মধ্যে আমি দেখে নেব আসলে কোনটা একই নামে 10 জন ব্যক্তি রয়েছে। তো আসলে আমি এখান থেকে আমার যেটা প্রয়োজন আমি সেটা দেখে নেব। তো আপনি দেখলেই বুঝতে পারবেন বা অফিসের কোডের সাথে আপনি মিলিয়ে নিতে পারেন। তো আমি এখান থেকে দেখছি। তো প্রথমটা আমার এখানে হচ্ছে না, দ্বিতীয়টা হচ্ছে না, আমার হচ্ছে এমডি মোজাফফর হোসেন। তো এখানে হচ্ছে মোজাফফর আহমেদ সরকার, তো সেটাও হচ্ছে না আমার। তো আবারও দিলাম এমডি মোজাফফর হোসেন, তো এটাও না আমার। দেন আবারও আমি ক্লিক করলাম, তো এইটাও হচ্ছে না আমার। তো আপনি দেখে নেবেন আপনার যেটা হয়, তো সেইটা ডিসি এর আন্ডারে থাকতেই পারে একাধিক একই নামের ব্যক্তি। তো আপনি দেখে নেবেন কোন বিলটা আপনার নামের সাথে মিলে যাচ্ছে বা বেসিকের সাথে বা বিলের ধরনের সাথে মিলে যাচ্ছে, অ্যামাউন্টের সাথে মিলে যাচ্ছে, সেটা দেখে নেবেন। তো এটা হচ্ছে না মোজাফফর হক, এটা হচ্ছে না। দেখেন ভিউয়ার্স এইটা হচ্ছে আমার যে দেখেন এইটা হচ্ছে আমার হচ্ছে কাঙ্ক্ষিত আমি যেটা খুঁজতেছি। তো সেই বিলের হচ্ছে এটা টোকেন নাম্বার আমার এবং বিলের ডেট এবং ব্যক্তির নামের সাথে মিলে যাচ্ছে। তো আসলে আমার এই টোকেন নাম্বারটা প্রয়োজন। এই টোকেন নাম্বারটা যদি আমি দিয়ে আইডি থেকে আমি সার্চ করি তো সার্চ করলেই আমার খুব সহজেই এই বিলের কপিটা আমি প্রিন্ট করে নিতে পারবো। তো এ পর্যায়ে আমার টোকেন নাম্বার সংগ্রহ করা শেষ হলো। তো এখন নেক্সট স্টেপে যাব। তো চাইলে আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন এইটা, যদিও বা এটা খুব বেশি প্রয়োজনে আসবে না। তারপর আমি সেভ করে নিয়েছি ডেস্কটপ, দেন সেভ। তো ভিউয়ার্স এখন দেখেন এখান থেকে আপনার
যে বাজেট এক্সিকিউশন অপশনটা রয়েছে, অ্যাকাউন্টিং অপশন থেকে বাজেট এক্সিকিউশন আপনি সুইচ করবেন। সুইচ করার পর এখান থেকে রিপোর্টস, তো যথারীতি আমরা যেভাবে যে আমাদের বিলের কপিগুলো প্রিন্ট করে থাকি তো সেরকমই যেতে হবে। তো আমি এটা একটা উৎসব ভাতা বিলের যে কপিটা রয়েছে তো সেটা আমি টোকেন নাম্বার নিয়ে বিলটা কপি করে দেখিয়েছি। তো এখান থেকে আমাকে কি করতে হবে, আমি ফেস্টিভ্যাল বিল সিলেক্ট করে দেব। তো ফেস্টিভ্যাল বিল একটু দেখে নেবেন আপনি। হ্যাঁ, পেয়ে গেছি আমার ডিটেলস অফ মাই ফেস্টিভ্যাল বিল। দেখেন ভিউয়ার্স, এখানে যখনই আমি ক্লিক করতেছি দেখেন এখানে আমার টোকেন নাম্বার দিতে বলতেছে। তো এখানে ফিসক্যাল ইয়ার অর্থ বছরটা আমি সিলেক্ট করে দিলাম। দেখেন টোকেন নাম্বার আমার দিতে বলতেছে। টোকেন নাম্বার ছাড়া এই ফেস্টিভ্যাল বিলের কপিটা আপনি পাবেন না, যদি সাথে বা সঙ্গে সঙ্গে আপনি ডাউনলোড না করে রাখেন বা প্রিন্ট না দেন। তো সেই ক্ষেত্রে টোকেন নাম্বারটা নোট করে নিলে ব্যাপারটা আলাদা। যখন থাকবে না তখন আপনি এই বিলের কপিটা টোকেন নাম্বার ছাড়া প্রিন্ট করতে পারবেন না। তো আমি টোকেন নাম্বারটা দিয়ে দিচ্ছি। দেন এখান থেকে বাংলা রান রিপোর্ট, তো ইংলিশ চাইলেও নিতে পারেন, অসুবিধা নাই। তো দেখেন ভিউয়ার্স, খুব সহজেই এই উৎসব ভাতা বিলের যে আমার কপিটা রয়েছে এই টোকেন নাম্বারটা দিয়ে খুব সহজেই আমি এখান থেকে বিলের কপিটা প্রিন্ট করে নিতে পারবো। তো ভিউয়ার্স, আমরা যারা কর্মচারীরা রয়েছে, কর্মচারীদের এই বিলের কপিটার জন্য তো ডাউনলোড, দেন ডেস্কটপ, দেন সেভ। তো আমরা যারা কর্মচারী রয়েছি ভিউয়ার্স, তাদের যে বিলের কপিটা বিলটা আমাদের একসঙ্গেই হয়ে থাকে। তো অনেক সময় এই টোকেন নাম্বারটা না থাকার কারণে এই বিলের কপিটা কোনো কারণে সংরক্ষণ করা হয়নি বা টোকেন নাম্বার নেই। তো সেই ক্ষেত্রে খুব সহজেই এই প্রসেসটা অনুসরণ করে এই টোকেন নাম্বারটা নিয়ে আমাদের এই বিলের কপিটা খুব সহজেই প্রিন্ট করে আমরা সংরক্ষণ করে নিতে পারি। তো ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাকে সহায়তা করবেন। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও কথা হবে আপনাদের সাথে নতুন কোনো টপিকের উপরে, নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।